আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ক্রোশে টিউটোরিয়াল। আজকে এই কুর্তি একদম কিউট একটা নামাজের টুপি করে দেখাবো এবং আমি সাইজ বলে দিব যে আপনারা এর চেয়ে বড় সাইজে কিভাবে করতে পারবেন, ইনস্ট্রাকশন দিয়ে দিব। আর এটা খুবই সিম্পল একটা প্যাটার্নে এবং খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, বিগিনার ফ্রেন্ডলি। তো যারা অলরেডি আমার চ্যানেলে আছেন তারা জানেন যে আমি অলরেডি নিটিংয়ের এবং ক্রোশেটের দুই টাইপেরই ভিডিও আপলোড করে থাকি। তো যারা কন্টিনিউয়াসলি আমার ভিডিও দেখছেন এবং এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ কাইন্ডলি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, এতে আমার কাজের উৎসাহ বাড়বে। তো চলুন আজকে তাহলে এই ছোট্ট কিউট টুপিটা আমরা শুরু করি। তো এখানে আমি টুপির জন্য সুতা নিয়েছি 9 তার এবং কয়েকটি কালার নিয়েছি। আর এই টুপিটার ডিজাইনটা করার জন্য আপনার অবশ্যই 2টা কালারের সুতা মাস্ট লাগবে। তো এখানে আমি 3-4টা কালার এই জন্য দেখাচ্ছি। যদি আপনি বড়দের সাইজে করেন সেক্ষেত্রে আপনি বড়দের সাথে যায় এমন কালার কম্বিনেশন দিয়ে কাজ করবেন। তো আমি যেহেতু বাচ্চাদের সাইজে করব তো এই জন্য একটু কালারফুল রাখার চেষ্টা করেছি। আর আজকে আমি টুপিটা করছি হচ্ছে 9 মাস থেকে 1.5 বছর পর্যন্ত বাচ্চাদের সাইজে করছি। আর আপনারা যদি এর চেয়ে বড়ো সাইজে করতে চান তাহলে আমি সাইজটা বলে দিব। আর এখানে আমি হচ্ছে হুক সাইজটা ইউজ করেছি হচ্ছে 1.50 mm-এর। তো এখানে আমাদের 9 তার হিসাবে আমি 1.50 নিয়েছি। আর সুতার থিকনেস অনুযায়ী আপনার হুক সাইজটা চেঞ্জ হতে পারে। তো আপনারা এখানে আপনাদের পছন্দসই কালার কম্বিনেশনটা চুজ করে নেবেন। আর এই হুকটার এখানে হচ্ছে কালারটা উঠে গিয়েছে, কিন্তু এটা হচ্ছে 1.50 mm-এরই হুক। তা আপনারা এটা চাইলে কটন সুতা দিয়েও করতে পারবেন যেহেতু গরম। তো আমার কাছে 9 তার অ্যাভেলেবেল ছিল, তো আমি 9 তার দিয়ে করছি। তো প্রথমে আমি এখানে বেস কালার হিসাবে কালো কালারটাকে নিয়েছি। তো এখন আমরা প্রথমে একটা ম্যাজিক রিং করে নিয়েছি। তো ম্যাজিক রিং করে নিয়ে এখানে আমি 2টা চেন করে নিব। এটা আমাদের একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। তারপরে এখানে আমি আরও 11টা ডাবল ক্রোশে করব। 11টা ডাবল ক্রোশে করে নিব, তাহলে আমাদের 2টা চেন হচ্ছে একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড হলে আমাদের টোটাল এখানে ডাবল ক্রোশে হবে হচ্ছে 12টা। তো আমি এখানে পুরোটা 12টা ডাবল ক্রোশে করে কমপ্লিট করে নেব। তো আমি এখানে 12টা ডাবল ক্রোশে করে কমপ্লিট করেছি এবং প্রথমে যে আমরা 2টা চেন নিয়েছিলাম 2 নাম্বার চেনের ভিতর দিয়ে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে নিব। তো আমি যেহেতু কালো সুতাটাকে বেস কালার নিয়েছি এই জন্য ক্লিয়ার আসছে না, কিন্তু আমি আপনাদের বলছি আপনারা একটু বুঝে নেবেন। তো এখন হচ্ছে আমাদের রাউন্ড 2তে আমি আবার এখানে 2টা চেন করে নিব এবং সেম স্টিচে আমি এখানে আরও একটা ডাবল ক্রোশে করে নিব। এবং আমাদের পরের যেই চেনগুলো আছে প্রত্যেকটা চেনের ভিতরে আমি 2টা করে ডাবল ক্রোশে করে নিব। তো আমি প্রথম রাউন্ডে হচ্ছে 12টা ডাবল ক্রোশে করেছিলাম, আর দ্বিতীয় রাউন্ডে হচ্ছে আমি প্রত্যেকটা চেনের মধ্যে 2টা করে যদি ডাবল ক্রোশে করি তাহলে আমাদের এখানে টোটাল 24টা ডাবল ক্রোশে হবে। তো আমি এখানে পুরো রাউন্ড কমপ্লিট করে আপনাদের দেখাবো। তো আমি এখানে 24টা ডাবল ক্রোশে করে কমপ্লিট করেছি। এখন আমি প্রথমে যে 2 নাম্বার 2টা চেন নিয়েছিলাম সেই 2টা চেনের ভেতর দিয়ে 2 নাম্বার চেনের ভেতর দিয়ে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখন যেটা কথা, আমাদের এই টুপির যে বেসটা থাকবে এখানে আমরা নর্মাল যে ক্রোশেটের সার্কেল করি সেই সার্কেলটাই আমরা বেসিক্যালি টুপির হচ্ছে তালুর মাপটা নিয়ে রাখবো। আর এটা হচ্ছে আমাদের রাউন্ড 3। তো রাউন্ড 3 প্রথমে আমরা 2টা চেন করে নিয়েছি, একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। তারপরের চেনে 2টা ডাবল ক্রোশে করব। এখন তারপরের চেনে একটা ডাবল ক্রোশে, তারপরের চেনে আবার 2টা ডাবল ক্রোশে। তো এখন হচ্ছে আমরা 2টা ডাবল ক্রোশে করে নেব পরের চেনে। এখন আমরা তালুর যে অংশটা আছে
সেই অংশটা পুরোটাই আমরা ক্রোশেটে সার্কেল করে নিব। আর এখানে একটা জরুরি একটা কথা হচ্ছে, আপনি যেই সাইজে করবেন সেইটা মাথার তালুর সাইজটা দিয়েই আপনি হচ্ছে পুরোটা সার্কেলটা কমপ্লিট করবেন। যেমন এখানে আমি সার্কেলটা হচ্ছে বাচ্চাদের জন্য করছি, আর একটা সময় গিয়ে তালুর মাপের পরে এখানে আমরা কোনো ইনক্রিজ করব না। সেক্ষেত্রে আপনি যদি বড়দের সাইজে করেন তাহলে বড়দের মাথার পুরোটার মাপ নিয়ে তারপরে আপনি তালুর অংশটার সার্কেলটা করবেন। নিচে যে কাজটা থাকবে সেটা শুধুমাত্র আমাদের ডিজাইনটা থাকবে নিচের, কিন্তু মেইন যে আপনার ওপরের মাথার যেই তালুর অংশটা সেটার পুরোটা মাপ নিয়ে আপনার করতে হবে। আমরা নর্মাল যেই টুপিটা করি সেই টুপিটাতে সাধারণত 6 ইঞ্চি করলেই বড়দের জন্য হয়ে যায়, কিন্তু এটা যেহেতু আমাদের একদম পেটা কাজটা হবে, তো সেজন্য আমি যদি বড়দের জন্য করতাম তাহলে এখানে আমি 8 ইঞ্চি হয়তো করতাম বা 7 ইঞ্চি করতাম, এটা যার যার সাইজ অনুযায়ী হবে। তো আমি এখানে হচ্ছে বাচ্চাদের সাইজে করছি 9 মাস থেকে 1.5 বছর পর্যন্ত। এখানে আমি 5 ইঞ্চি মতো করেছি যাতে আমার পুরো তালুটা কভার হয়ে যায়। তো আমি ক্রোশেটে সার্কেলটা করে নিয়েছি। তো যারা বিগিনার আছেন, সার্কেল করতে জানেন না, তারা কাইন্ডলি আমার চ্যানেলে অলরেডি সার্কেল করার ভিডিওটা আছে, আপনারা একটু দেখে শিখে নেবেন যে কীভাবে ক্রোশেটে সার্কেল করতে হয়। তো আমি এখানে একটা ট্রিক হলো যে আপনি যখন অনেকগুলো রাউন্ড করবেন তখন আপনি হয়তো ভুলে যাবেন যে কয়টার পরে দুইটা দিব। তো আপনি যেইখানে হচ্ছে দুইটা করে আসছেন প্রত্যেকটা রাউন্ডে, তো প্রথম ডাবল ক্রোশে ভি আর কি, আমরা ভি যদি কাউন্ট করি ডাবল, তো প্রথম ডাবল ক্রোশের ওপরে একটা ডাবল ক্রোশে আর তারপরেরটার ওপরে দুইটা। তো প্রত্যেকটা রাউন্ডে আপনি যখনই ভি পাবেন তখন প্রথম ডাবল ক্রোশের ওপরে একটা করবেন আর তারপরেরটাতে দুইটা করবেন, তাহলেই মোটামুটি আপনার কোনো অসুবিধা হবে না। তো আমি এখানে তালুর সার্কেলটা করার পরে আমার এখানে টোটাল মাপ আসছে হচ্ছে 5 ইঞ্চি। তো আমি এই 5 ইঞ্চিটাই রেখে দেব। আর এরপরে হচ্ছে আমরা আর কোনো ইনক্রিজ করব না, আমাদের 5 ইঞ্চির পরেই যতটুকু বা যেই কয়টা ডাবল ক্রোশ থাকবে তাতেই আমরা হচ্ছে নিচের বর্ডারটুকু করব। তো এই জন্যই আপনাদের বারবার করে বলছি যে আপনারা তালুর মাপটা হচ্ছে এই প্যাটার্নটার জন্য ঠিকঠাক মতন নেবেন। আর আরেকটা কথা, এই প্যাটার্নটা করার জন্য আপনারা একদম শক্ত হাতে করবেন না বা একদম ঢিলাভাবেও করবেন না, মোটামুটি স্টেবল থাকবে, যে বেশি শক্ত করে টাইট করেও হবে না আবার খুব যে লুজ হবে এরকমও না। তো এটা খেয়াল রাখবেন। তো এখন 5 ইঞ্চি করার পরে আমরা আমাদের একটা রাউন্ড আমরা করব, যেখানে যেইটা ডাবল ক্রোশে আছে সেখানে সেই ডাবল ক্রোশে করব, মানে প্রত্যেকটা চেনের উপরে আমি একটা করে ডাবল ক্রোশে করব। তো এখানে আমি কোনো ইনক্রিজ করব না আবার কোনো ডিক্রিজও করব না, আমাদের যেই কয়টা ডাবল ক্রোশে আছে প্রত্যেকটা ডাবল ক্রোশের ওপরে আমি এখানে একটা করে ডাবল ক্রোশে করে নেব। তো আমি এখানে প্রথমে 3টা চেন করে নিচ্ছি এখন। তো 3টা চেন করে নিয়ে তারপরের চেনে আমি একটা ডাবল ক্রোশে করে নিলাম, তারপরের চেনে একটা ডাবল ক্রোশে করে নিলাম, তারপরের চেনে একটা ডাবল ক্রোশে করে নিলাম। তো এইভাবে করে আমি হচ্ছে পুরোটা রাউন্ড এই প্রত্যেকটা চেনের ওপরে একটা করে ডাবল ক্রোশে করে নেব। তো আমি পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো আমি এখানে পুরোটা কমপ্লিট করেছি। এখন হয়তো আপনারা খেয়াল করছেন যে অলরেডি আমাদের টুপির যে কার্ভটা সেটা চলে এসেছে। তো এটা হচ্ছে এই রাউন্ডটা করার কারণে। তো এই জন্যই বললাম যে আমরা এই রাউন্ডে, এই কথাটা আমি বারবারই আপনাদের বলছি যে তালুর মাপটা যদি ঠিকঠাক মতন না হয় তাহলে কিন্তু আপনার টুপির সাইজটা ঠিক মতন আসবে না। তো আপনারা এই প্যাটার্নটার জন্য সবসময় তালুর মাপটা বুঝে নেবেন। তো এখন হচ্ছে আমরা রাউন্ড 1 থেকে শুরু করি, যেহেতু আমরা এখানে বর্ডারের কাজটা শুরু করব। তো বর্ডারের কাজটাতেই আপনারা ডিজাইনটা আমরা করব। তো বর্ডারের কাজের জন্য আমি এখানে প্রথমে 3টা চেইন করে নিলাম, একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। আর তারপরে এখানে হচ্ছে আমরা নতুন একটা কালার জয়েন দিব। তো যে কালারটা জয়েন দিব সেই কালারটা আমরা হচ্ছে রেডি করে নিব, যে আপনারা আপনাদের পছন্দ মতো কালার নিতে পারেন। তো আমি ঠিক করেছি কালারফুল করার জন্য আমি হচ্ছে অরেঞ্জ কালার আর গ্রিন কালার, এই দুইটা কালার দিয়ে হচ্ছে আমি টুপির ডিজাইনটা করব। তো এখন আমি প্রথমে হচ্ছে গ্রিন কালারটা ইউজ করব আর পরে করব হচ্ছে অরেঞ্জ কালারটা। তো এখন আমি প্রথমে রেডি রাখবো, সুতাটা রেডি রাখার জন্য আমি এখানে
গ্রিন যে সুতাটা আছে সেই সুতাটাতে আমি নট দিয়ে রাখবো। আর এখানে আমরা 3টা চেন করে নিয়েছিলাম, একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টের। তারপরের চেনে আরেকটা ডাবল ক্রোশে, তারপরের চেনে আরেকটা ডাবল ক্রোশে, তারপরের চেনে আরেকটা। তো আমরা এখানে 5টা ডাবল ক্রোশে করে নিব কালো সুতা দিয়ে। আচ্ছা, আমরা এখানে একটু সহজ করে করি যে কালো সুতাটাকে আমরা কালার এ ধরি, তারপরে যে কালারটা, যেহেতু 3টা কালার নিয়ে করব, তারপরে কালার বি, আর তারপরে যে কালারটা নেব সেটা হচ্ছে কালার সি। আর যদি আপনারা 2টা কালার দিয়ে করতে পারেন তাহলে এ আর বি 2টা নিয়ে করবেন। তো আমরা 5টা হচ্ছে ডাবল ক্রোশে করেছি কালার এ, আর একটা ডাবল ক্রোশে করব হচ্ছে কালার বি। তো আমি কিভাবে জয়েন দিচ্ছি আপনারা একটু খেয়াল করেন। আমি আগেও এই জয়েনটা দেখাই দিছি যে কিভাবে সহজভাবে আপনারা এই জয়েনটা করতে পারেন, যাতে খুবই স্মুথ হয়, যাতে জয়েন যে দেওয়া হয়েছে এটা যাতে বোঝাই না যায়। তো 2টা লুপ থাকতেই আমরা আরেকটা কালার নিয়ে নিব। তো তাহলে আমাদের চেনটা হবে বেস কালারটার, মানে যেটা দিয়ে করছেন, আর তারপরের কালারটা হচ্ছে আবার আমাদের কালার এ চলে আসছে। তো কালার এ, তো এখানে আমি 5টা এ, তারপরে একটা বি, 5টা এ, তারপরে একটা বি, 5টা এ, তারপরে একটা বি, এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে আসবো। মানে আমাদের 5টা কালো সুতা দিয়ে ডাবল ক্রোশে, তারপরে একটা হচ্ছে সবুজ সুতা দিয়ে ডাবল ক্রোশে। তো 5A 1B, তো এখন আমি আবার কালার বি জয়েন দিয়ে নিচ্ছি। একদম সহজ প্যাটার্ন, শুধুমাত্র আপনার সুতা ম্যানেজমেন্ট করে প্যাটার্নটা ফলো করে যেতে হবে। কালো সুতা জয়েন দিয়ে নিলাম। এখন আমি হচ্ছে আমাদের কালার এ হলো 5টা ডাবল ক্রোশে। তো এইভাবে করে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে আসবো। তো আমি এখানে আমাদের পুরোটা রাউন্ড কমপ্লিট করে এসেছি, এবং লাস্টে আমাদের 5টা ডাবল ক্রোশে কালার এ দিয়ে করার পরে আমাদের এখানে আর কোনো কিন্তু স্পেস নেই, আর কোনো চেইন বাকি নেই। এখন আমরা যেটা করব, এখানে আমরা সেম লাস্টে যেই ডাবল ক্রোশেটা করেছিলাম কালার এ দিয়ে, সেম স্পেসে ওখানে আমরা গ্রিন কালার দিয়ে, মানে কালার বি দিয়ে এখানে একটা ডাবল ক্রোশে করে নিব। তাহলে আমাদের ওয়ার্কের একটা সামঞ্জস্য আসে যে 5A 1B। তো এটা ঠিক রাখার জন্য আমি সেম স্টেজে কালার বি দিয়ে এখানে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি, আর এখানে আমি পুরোটাই গ্রিন কালারটা দিয়ে করছি, এবং গ্রিন কালারটা দিয়েই আমি এখানে হচ্ছে 3 নাম্বার চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এই রাউন্ডে। তো গ্রিন কালার দিয়ে কালার বি দিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তো এখন আমি হচ্ছে আবার এখানে 3টা চেইন করে নিব। তো এটা হচ্ছে আমাদের রাউন্ড 2, এটা হচ্ছে ডিজাইন প্যাটার্নে। তো রাউন্ড 2তে আমি প্রথমে 3টা চেইন করে নিলাম, একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। তারপরে এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই রাউন্ডে আমরা 3A 3B করব, মানে 3টা হচ্ছে আমার এ, আবার 3টা এ কালার মানে ব্ল্যাক, আবার 3টা গ্রিন, তো বি কালার। তো এইভাবে করে আমি এখানে শুরু করেছি হচ্ছে বি কালার দিয়ে। তো আমি 2টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই 3টা আমাদের একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড, আর একটা নর্মাল ডাবল ক্রোশে। তারপরে আমি কালো সুতাটা জয়েন দিয়ে নিচ্ছি, মানে আমাদের এ কালার জয়েন দিয়ে নিচ্ছি। আর লাস্টে আমাদের যে প্রথমে একটা ডাবল ক্রোশে বাকি থাকলো সেটা আমরা রাউন্ড শেষে কমপ্লিট করে এসে লাস্টে আমরা ওই একটা বি কালারের ওপর একটা বি কালার করব। তো আমি এখানে 3টা ব্ল্যাক করে নিলাম, আর তারপরে আবার এখানে 3টা গ্রিন করব, মানে বি করব। তো বি করার জন্য আমি আবার এখানে আমাদের গ্রিন সুতাটাকে নিয়ে নিচ্ছি,
নিয়ে এখন একটার উপরে একটা ডাবল ক্রোশে, আর তারপরের চেনের উপরে একটা ডাবল ক্রোশে। এই কাজটার জন্য জাস্ট সুতা ম্যানেজমেন্টটাই হচ্ছে ব্যাপার। আপনি সুতা দুই সাইডে দিয়ে নেবেন। তো আমি যেহেতু ভিডিও করছি এই জন্য বারবার আমার সুতা পেঁচায় যাচ্ছিল। তো 3B, এখন আবার আমরা 3A। তো এইভাবে করে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে আসব। আর খুব বেশি টাইট করতে যাবেন না, টাইট করতে গেলে কিন্তু আপনার একদম চেপে আসবে সব কাজগুলো। এমনিতেই তো আগেই বলেছি এটা খুব পেটা একটা কাজ। তো পুরোটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। তো আমি এখানে একদম এই রাউন্ডের এন্ডে, তো আগেই বলেছি যে লাস্টে আমরা একটা ডাবল ক্রোশে করে নিব কালার বি দিয়ে। তো কালার বি দিয়ে আমি এখানে শেষে একটা ডাবল ক্রোশের ওপরে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং আমরা কালার বি দিয়ে এখানে জয়েন করে নেব। প্রথমে যে 3টা চেইন করেছিলাম 3টা চেনের ভেতর দিয়ে 3 নাম্বার চেনের ভেতর দিয়ে আমি এখানে জয়েন দিয়ে নিচ্ছি। তো এবার হচ্ছে আমাদের রাউন্ড 3 আমাদের প্যাটার্নের। তো অলরেডি আমাদের প্যাটার্ন দেখতে পাচ্ছেন এভাবে করে স্টার্ট হয়ে যাবে এবং অটোমেটিকলি আপনি প্যাটার্ন ফলো করলে ডিজাইনটা হয়ে আসবে। তো এখন আমরা রাউন্ড 3তে আমি এখানে প্রথমে 3টা চেইন করে নিব, তারপরে ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করব। তো আমাদের এখানে রাউন্ড 3তে হচ্ছে 5B 1A। তো 5B, তো তাহলে আমি এখানে আরও একটা ডাবল ক্রোশে করে নিব। আর মিডলে যেটা থাকবে আমাদের কালার এ, সেটাতে আমরা তার উপরে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। তো আমি এখানে 2টা লুপ থাকতেই কালার এ জয়েন দিয়ে নিচ্ছি। তারপরে আমরা কালার এর উপরে একটা ডাবল ক্রোশে করে নেব এবং 2টা লুপ থাকতেই আমরা আবার কালার বি জয়েন দিব, কারণ আমাদের পরের প্যাটার্নের জন্য 5টা কালার বি করতে হবে। তো একটা কালার এর ওপরে আমরা কালার বি করলাম এবং তারপরে 3টা কালার বির ওপরে কালার বি। তাহলে 3, আবার একটা 4 এবং আর একটা 5। 2টা লুপ থাকতেই আমরা কালার এ জয়েন দিয়ে নিব। তারপরে কালার এর উপরে একটা কালার এ, 2টা লুপ থাকতে কালার বি জয়েন দিব। তারপরে আবার 5টা কালার বি। তো আমি এইভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে আসব। তো এইভাবে করে পুরোটা করে নিচ্ছি। মাঝে শুধুমাত্র আমাদের কালার একটা এ থাকবে, একটা ডাবল ক্রোশে কালার এ। তো আমি হচ্ছে এই রাউন্ডের একদম শেষে, তো প্রথমে আমরা 3টা কালার বি করছিলাম আর আমাদের ছিল হচ্ছে শেষে কাজ করার পরে 2টা। তো লাস্টে আমি এখানে 2টা কালার বি করে নিয়ে জয়েন দিব। তো প্রথমে 3টা চেন করেছিলাম, 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে আমরা স্লিপ স্টিচ দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ফুটছে। তো এইভাবে করে আপনি স্টেপ বাই স্টেপ করতে থাকলে
খুব সহজে করে ফেলতে পারবেন, এটাতে কোনো জটিল কোনো কিছু না। তো এখন হচ্ছে আপনি যদি চান সেক্ষেত্রে আপনি কালো কালারটা দিয়েও হচ্ছে নিচের রাউন্ডটা করতে পারবেন। তো আমি এখানে আরও একটা কালার জয়েন দিব, তো এই জন্য আমি এখানে কালার নিয়ে নিচ্ছি। তো আমি অরেঞ্জ কালারটা জয়েন দিব এবং অরেঞ্জ কালারটা জয়েন দেওয়ার জন্য আমি এখানে 3টা চেইন করে নিচ্ছি। কালার বি, একটা ডাবল ক্রোশে, 2টা ডাবল ক্রোশে এবং যে একটা করেছিলাম তার উপরেও আরেকটা ডাবল ক্রোশে। তো এই রাউন্ডে আমাদের রাউন্ড 4 এ আমরা অল ওভার টোটাল যেই রাউন্ডটা আছে পুরোটা আমরা প্রত্যেকটা চেনের উপরে একটা করে ডাবল ক্রোশে করে নিব কালার বি দিয়ে। আর এখানে আপনি যদি এখানে কালো কালারটা, আমি কালো কালার করছি এই জন্য কালো কালারটা পড়ছি, আপনি বেস কালারটা যদি রাখতে চান তাহলে রাখবেন, আর না হলে আমাদের এখানে পরবর্তীতে যেহেতু আমি অন্য কালারে কাজ করব তাই আমার এখানে কালো সুতাটা আমি এখানে কেটে দেব। আর যদি কেউ চান যে 2টা কালার দিয়ে করবেন সেক্ষেত্রে আপনি কালো সুতাটা মানে বেস কালার যেটা সেটা রেখে দিবেন। তো আমি এখানে পুরো রাউন্ড কালার বি দিয়ে পুরোটা কমপ্লিট করে আসছি, প্রত্যেকটা চেনের ওপরে একটা করে ডাবল ক্রোশে। তো আমি হচ্ছে পুরোটা রাউন্ড কমপ্লিট করে এসেছি। তো এখন আমি হচ্ছে আমাদের 4 রাউন্ড কমপ্লিট করলাম। তো এখন আমি এই রাউন্ডে এসে অরেঞ্জ কালার সুতাটাকে জয়েন দিব, এই জন্য আমি অরেঞ্জ কালারের সুতাটাকে লুপ দিয়ে নিচ্ছি, একটা রেডি করে নিচ্ছি। তো অরেঞ্জ কালারের সুতাটা আমরা এখানে সি হিসাবে কাউন্ট করব, তো কালার সি। তো এখন তো কালার বি দিয়ে আমি এখানে প্রথমে 3টা চেইন করে নিব। তো প্রথম থেকে আমরা যে 4টা রাউন্ড করলাম, প্রথমে কালার 5টা কালার এ করেছিলাম, তারপর একটা কালার বি করেছিলাম। তো এইটাই আমরা আবার রিপিট করব কালার বি এবং কালার সি দিয়ে। তো প্রথমে আমরা প্রথম রাউন্ডে 3টা চেইন করে একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড দিয়ে তারপরে 5টা কালার বি এবং একটা কালার সি। তো এইভাবে করে এই আমরা 4টা রাউন্ড আবার কমপ্লিট করে আসব। তো এক থেকে আমরা 4th রাউন্ড পর্যন্ত আবার রিপিট করব। দুই, 3, 4, আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন, আমরা হচ্ছে 2টা ত্রিভুজ, উপরে যেই আমাদের ত্রিভুজ প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে 2টা ত্রিভুজের মাঝখানে যে একটা ডাবল ক্রোশে আছে সেইটা থেকে আমরা কালার সি শুরু করব, এটা খেয়াল রাখবেন। তো প্রথমে আমরা এখানে 4টা ডাবল ক্রোশে করে নিয়েছি কালার বি দিয়ে, আর তারপরে জয়েন দিলাম হচ্ছে কালার সি। তো একটা এখন আমরা কালার সি দিয়ে ডাবল ক্রোশে করব। তো 2টা লুপ থাকতে আমি আবার কালার বি জয়েন দিয়ে নিচ্ছি, আর তারপরে আবার 5টা ডাবল ক্রোশে করে নেব। তো মূলত এটুকুই আমাদের কাজ এবং আমরা এটা হচ্ছে রিপিট করতে থাকব। আগে যেভাবে ঠিক 1 থেকে 4 রাউন্ড পর্যন্ত করেছি সেইটাই আমরা আবার রিপিট করব। তো আমি এখানে আরও একটা ডাবল ক্রোশে করছি এবং আমাদের কালার সি জয়েন দিচ্ছি। তো একটা ডাবল ক্রোশে, কালার বি জয়েন, তারপরে 5টা ডাবল ক্রোশে। তো এভাবে করে আমি রাউন্ড 1 থেকে 4 পর্যন্ত রিপিট করে কমপ্লিট করে আসব। একদম 1 থেকে 4 রো পর্যন্ত আমি এখানে কমপ্লিট করব টোটালটা করে, তারপর আমি আপনাদের দেখাবো যে কেমন হয়। আর এখানে যারা বড়দের জন্য টুপির কাজ করছেন, তো তালুর অংশটা করার পর থেকে আপনারা সেমভাবে সেম প্যাটার্নে এভাবেই কাজ কন্টিনিউ করবেন, এটাতে কোনো ভিন্নতা নাই। লেন্থ বাড়াইতে চাইলে আবার প্যাটার্নটা রিপিট করবেন। তো এখানে আমি আবার 4টা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের মেন লুকটা, আর দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুটে উঠেছে।
তো এভাবে করে খুব সহজে আপনারা করে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি লাস্ট পর্যন্ত একদম প্রত্যেকটা রাউন্ডে ডাবল ক্রোশে করেছি, একটা একটা করে এই পর্যন্ত একদম পুরোটা করে কমপ্লিট করেছি। আর এই হচ্ছে আমার বেসিক যেই টুপি, সেই টুপিটার হচ্ছে লুক। তো এখানে আগেই তো বললাম যে কালার কম্বিনেশনটা আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। আর তারপরে যদি কেউ 2টা কালার করতে চান, সেক্ষেত্রে আপনারা চাইলে খুব সহজে 2টা কালার দিয়েও এটা করতে পারবেন। তো এখন হচ্ছে আমরা যদি লেন্থ নিচে বাড়াইতে চান, যে কেউ যে না আমার মাথার নিচের অংশটা আমি আরেকটু চড়া করব, তাহলে আপনারা আবার এই প্যাটার্নটাই আবার আপনারা হচ্ছে কন্টিনিউ করবেন, যে কোনো কালার দিয়ে হোক, আরেকটা কালার জয়েন দিয়ে তখন করলে তখন আপনার কালারটা ফুটে উঠবে। তো আমি এখানে আর করতে চাচ্ছি না, এই জন্য আমি একটা চেন করে নিলাম, নিয়ে আমি প্রত্যেকটা চেনের ওপরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করব। এবং সিঙ্গেল ক্রোশেটা আপনারা হচ্ছে নিচের লেন্থ অনুযায়ী কে কতটুকু চওড়া চান সেটা করতে পারেন। তো আমি এখানে 2টা রাউন্ড সিঙ্গেল ক্রোশে করেছি, কেউ যদি চান 3টা বা 4টা রাউন্ড, এটা আপনার পছন্দ মতো এবং সুবিধা মতো সাইজ অনুযায়ী করে নেবেন। তো আমি এখানে প্রত্যেকটা চেনের ওপরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তো আমি 2টা রাউন্ড করে নিব টোটাল। এখানে 2টা রাউন্ড সিঙ্গেল ক্রোশে কমপ্লিট করার পরে আপনাদের আমি দেখাবো। তো আমি এখানে 2টা রাউন্ড সিঙ্গেল ক্রোশে করে কমপ্লিট করেছি। আর আমি আর লেন্থ বাড়াবো না। তো এখন আমি এখানে একটা চেন করে আমার সুতা কেটে দেব। তো এই হচ্ছে আমার টুপি। আর এখন আমি হচ্ছে ভেতরের অংশটা দেখাচ্ছি। এটা আপনারা যা এক্সট্রা সুতা আছে সব কিছু কেটে এবং হাইড করে দিবেন। এগুলো সব কিছু হাইড করে এবং কেটে দিতে হবে, এক্সট্রা যা আমাদের ভেতরে সুতা আছে কেটে। এই হচ্ছে আমার টুপির ফাইনাল লুক। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।